এই বছরের জন্য ইমামে পাকের দরবারে সালাম এই জুমায় সমাপ্ত। আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী বছর ইমামে পাকের কদমে আমরা সালাম দিতে পারবো। তো প্রত্যেকে মোহব্বত নিয়ে ইমামে পাকের কদমে সালাম পেশ করেন। সুলতান করবলা को सुल्तान करबला को हमारा सलाम हो, जानान मुस्तफा को, जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान असगर की नन्ही जान पे लाखों दुरूद हो, मासूम बेखता को बोलें, मासूम बेखता को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान अकबर सना जवान भी रन में हुए शहीद, हम शक्ल मुस्तफा को, हम शक्ल मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। सुल्तान होकर शहीद कौम की कश्ती तरह गए, उम्मत के ना खुदा को, उम्मत के ना खुदा को हमारा सलाम हो। सुल्तान करबला को हमारा सलाम हो। जानान मुस्तफा को हमारा सलाम हो। सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को, सुल्तान करबला को हमारा सलाम हो। উপস্থিত শ্রদ্ধাভাজন আরকাইনে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট বাংলাদেশ, মোহতরম মুতওয়াল্লি ও আরাকিন অত্র জামে মসজিদ কমিটি, আরাকিন ও মেম্বারান গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং আমার প্রিয় এলাকা নাজিরপাড়া তথা দূর দূরান্ত থেকে পবিত্র মাহে সফরুল মুজাফফর শরীফের দ্বিতীয় জুমা আদায় করার মানুষে এই ঐতিহ্যবাহী দায়েম নাজির জামে আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে সমবেত হওয়া পরম শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আহবাবে তরিকত, পর্দার আড়ালে ওয়াজ নসিহত শ্রবণ করার লক্ষ্যে উজু কালাম করে অপেক্ষমান
পর্দানসীন মা ও বোনেরা, বিশেষ করে যারা লাইভে আছেন, কাছের দূরের দেশের প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আমি আপনাদের প্রতি আবারও মাসনুন সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দু জাহাঁ বায়সে কৌন মকা আর ওয়াহনা ফিদাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি বড় ভক্তি মহব্বত আন্তরিকতা এবং ইখলাস নিয়ে। পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষে সমবেত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু জাল্লা ওয়া আলা প্রত্যেকের উপস্থিতিকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে আজ মজলুমে কারবালা পর্ব 6 আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। তাই পবিত্র কুরআনুল করিমের 13তম পারার 14তম সূরা সূরা ইব্রাহিম শরীফের 42 নম্বর আয়াতের শুরুর অংশ তেলাওয়াত করেছি। যেই আয়াত করিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জালেমরা যা করছে, জালেমদের কৃতকর্মের উপর আপনি কখনো আল্লাহ তাআলাকে গাফেল বা বেখবর মনে করবেন না। অর্থাৎ জালেমদের কৃতকর্মের উপর আল্লাহ পাকের খবর নেই, এই কথা কখনো মনে করবেন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালিমদেরকে ওই দিনের জন্য, ওই দিন পর্যন্তের জন্য অবকাশ দেন যেদিন মানুষের চক্ষু স্থির হয়ে যাবে, সেদিন পর্যন্ত অবকাশ দেন। কিন্তু জালেমদের এই কৃতকর্ম, জালেমদের জুলুম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ অবগত। অর্থাৎ এই জালেমরা যে জুলুম করতেছে, এই জুলুমের বিচার হবেই হবে। এই কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে বর্ণনা করেছেন। আমি বিগত জুমায় আপনাদের খেদমতে 61 হিজরির 9 মুহররমুল হারাম দিবাগত রাত পর্যন্ত আলোচনা করেছিলাম 5ম পর্বে, এবং এলান করেছিলাম আর 6ষ্ঠ পর্বের মধ্যে আপনাদের খেদমতে কারবালার খুনি মঞ্জর, যেগুলো আলোচনা করতে গেলে অন্তর ফেটে যায়। জালেমরা এরকম জুলুম কিভাবে করতে পারলো, এই কারবালার খুনি মঞ্জর অর্থাৎ রক্তাক্ত কারবালা সম্পর্কে আলোচনা করার এলান করেছিলাম। তো আমি আপনাদের খেদমতে মূল কথায় চলে আসতেছি। মুহররমুল হারামের 10 তারিখ সকাল হলো 61 হিজরি, ময়দান কারবালার। ওই কারবালার ময়দানে ইয়েজিদিরা ছিল এক পাশে 22,000, আরেক পাশে ইমামে আলী মকাম মাত্র 82 বা 72 জন নিয়ে আরেক পাশে ছিলেন। দেখেন, 100 কম। আর এদিকে 1000, 1000 নয়, 2000 নয়, 22,000। তাহলে কি বুঝা গেল? এই 100 কম 72 বা 80 জন, এই নুফুসে কুদসিয়া যারা আল্লাহর উপর যারা ভরসা রেখে কারবালার ময়দানে আছেন, যাদের জন্য 3 দিন পর্যন্ত খানা বন্ধ, পানি বন্ধ, এদের ব্যাপারে এজিদিদের ধারণা যে আমরা যদি সংখ্যায় 2-1000 হই তাহলে উনাদের সাথে আমরা খুলে আসতে পারবো না, উনাদের সাথে মোকাবেলা করে আমরা কামিয়াব হতে পারবো না। তাই এজিদিরা নবী পরিবারের এই সদস্য,
এবং নবীজি পরিবারের এই সদস্যদের সাথে যারা সঙ্গী সাথী 72 বা 82 জন ছিলেন, ওনাদেরকে 1000 2000 নয় 22000 এজিদিরও ভয় পেয়েছিল। কারণ ওনাদের জন্য খানা বন্ধ থাকলে কি হবে, পানি বন্ধ থাকলে কি হবে, ওনারা তো রুহানি ভাবে শক্তিশালী এবং ওনারা ইমানই বলে বলিয়ান ছিলেন। এবং বারবার আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন আলাইহিস সালামকে সাক্ষাৎ দিয়ে দিয়ে তসল্লি দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন, হুসাইন দুনিয়ার পানি আর পান করতে হবে না, আমি তোমার নানাজান সাকিয়ে কৌসার, আমি কৌসার পিরানেওয়ালা নবীজি, তোমার জন্য এই কৌসারের পানি নিয়ে দাঁড়িয়ে আছি, তোমার জন্য অপেক্ষা আছি। হুসাইন একটু ধৈর্য ধারণ করো, কিয়ামত পর্যন্ত তোমাকে মানুষ স্মরণ করবে এবং তুমি জিন্দা থাকবে। হুসাইন এজিদরা এরা তোমার উপর জুলুম করে, এরা মরে যাবে, কিন্তু তুমি বাহায়াত থাকবে, তুমি শাহাদত বরণ করার পরে তুমি অমর থাকবে। হুসাইন, হুসাইন তুমি আমার কাছে চলে আসবে। হুসাইন আমি নানাজান তোমার জন্য অপেক্ষা করতেছি। আমার ইমামে আলী মাকাম বারবার নানাজানকে দেখতেছেন, আর এদিকে সঙ্গী সাথী আত্মীয় স্বজন যারা আছেন এদেরকে বলতেছেন নানাজানের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, নানাজান আমাদেরকে ধৈর্য ধারণ করতে বলেছেন, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের বাঁধ আমরা ভেঙে দিতে পারবো না, আমরা ধৈর্যের পাহাড় হয়ে থাকতে হবে। ওনারা সঙ্গী সাথীরা ইমামে পাকের ওনারা ধৈর্যের পাহাড় হয়েছিলেন। সকালবেলা ফজরের নামাজের পর যখন পূর্ব আকাশে এক লালি মেরে সূর্য উঠতেছিল, তখন সঙ্গী সাথীরা বলতেছেন হুজুর আর কত সহ্য করব, আমাদেরকে অনুমতি দিন, আমরা তাদের বিরুদ্ধে মোকাবেলায় যাব, তাদের বিরুদ্ধে আমরা মোকাবেলা করব। ইয়া রাসূলুল্লাহ, এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যান, আমাদেরকে মেহেরবানি করে অনুমতি দিন। আমার ইমাম আলী মাকাম বললেন, এ আমার সঙ্গী সাথীরা শুনেন, এখন আমি অনুমতি দিতে পারবো না, আমরা কারবালার ময়দানে উপস্থিত, এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, বাধ্য হয়ে এসেছি। এজিদিরা আমাদেরকে যুদ্ধ করার জন্য যদি বাধ্য করে, তারা যদি আগে আমাদের উপর আক্রমণ করে, আমরা দেফাই আক্রমণ করব, আমরা প্রতিহত করার জন্য আক্রমণ করব, কিন্তু আমাদের পক্ষ থেকে যুদ্ধের সূচনা হবে না, আমরা আগে যুদ্ধ করব না। তারা আমাদের উপর আক্রমণ করলে আমরা যখন আক্রান্ত হব তখন আমরা জবাব দেব। এই কথা বলার পর সময় আর কিছুক্ষণ যখন গড়িয়ে গেল, তখন দেখা গেল কয়েকজন এজিদি সৈন্য তাদের তাঁবুতে গাইসা ময়দানে উপস্থিত হয়ে আমার ইমামে আলী মাকামের তাঁবুর দিকে কয়েকটা তীর ছুঁড়ে মারলো। ইমামে পাকের তাঁবুর দিকে যখন কয়েকটি তীর ছুঁড়ে মারলো, ইমাম আলী মাকাম বললেন সঙ্গী সাথীরা রে, এখন আমার জন্য বৈধ হয়ে গেছে তোমাদেরকে অনুমতি দেওয়া। এরা যখন জুলুম আক্রমণ শুরু করেছে, সূচনা করেছে, এখন আমরা জবাব দেব। এই কথা বলার সাথে সাথে একজন নয় দুইজন নয়, সবাই কার আগে কে যাবে, কে ইমামে পাকের কদমে কুরবান হবে, ইমামে পাকের সাথে থেকে ইসলামের জন্য কারা কুরবানি দিবে। এই যে একজন দুইজন নয়, সবাই দাঁড়িয়ে গেলেন, সবাই আগে যেতে চাচ্ছেন। ইমামে আলী মাকাম একজন করে গোড়ায় উঠে দিচ্ছেন, মাথায় পাগড়ি পরাই দিচ্ছেন, হাতের মধ্যে তলোয়ারি ধরা দিচ্ছেন, আল্লাহ হাফেজ বলে বিদায় দিচ্ছেন। ওই যুদ্ধের ময়দানে হযরতে মুসলিম বিন আউসাজ আল আসাদি, হযরতে সাদ বিন আব্দুল্লাহ হানিফ, হযরতে জোহার বিন কায়েস, হযরতে হাবিব বিন মুজাহির, হযরতে উমার বিন আব্দুল্লাহ কলবি, এভাবে একের পর এক শাহাদত বরণ করতেছেন। দীর্ঘক্ষণ যুদ্ধ করে এরা 3 দিন পর্যন্ত অনাহারে পিপাসিত এবং ক্ষুধার্ত থাকার পরও একজন কয়েকশো এজিদের উপর বাড়ি ছিলেন। অনেকক্ষণ যুদ্ধ করার পর তীরের পর তীরের আঘাত, নেজার পর নেজার আঘাত, তলবারির পর তলবারির আঘাতে ওনারা রক্ত শূন্য হয়ে মাটিতে যখন পড়ে যায়, জালেম এজিদরা আইসা ওনাদের মাথা মুবারক থেকে, ধর মুবারক থেকে মাথা মুবারক আলোক করে নেই। এইভাবে একজন করে শাহাদত বরণ করতেছেন, জামে শাহাদত নোশ করতেছেন, শাহাদতের সুদা পান করতেছেন। এভাবে পান করতে করতে দেখতে দেখতে ওনাদের মধ্য থেকে
50 জন যারা সঙ্গী সাথী ছিলেন সবাই আমার ইমামে আলী মাকাম থেকে অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করলেন। এখন ইমামে আলী মাকাম দেখলেন 51 জনের সিরিয়াল জাত, ওনারা এবার আওলাদ এবং আমার আত্মীয় স্বজন সঙ্গী সাথীরা তো সবাই আমাকে জবাব দিয়ে চলে গেছেন, আমার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওরা তো জান্নাতের পাখি হয়ে জান্নাত উঠতেছেন। এখন আমার সঙ্গী সাথীরা চলে যাওয়ার পর আমার আওলাদদের পালা এসে গেছে। শেষবারের মতো ইমামে আলী মাকাম আরেকবার নিজের বেলায়েতের রাডারে দেখতেছেন যে আমার একজন মানুষ, ওই ব্যক্তির কপালে জান্নাতি লেখা আছে, কিন্তু উনি দাঁড়িয়ে আছেন এজিদিদের কাতারে। মানুষ আমার, মানুষ জান্নাতি, কিন্তু এজিদিদের কাতারে দাঁড়িয়ে আছে, কারণ দায়িত্বের খাতিরে আসছে। উনি কে? উনি হযরতে হুর বিন ইয়াজিদ রিয়াহি, যিনি প্রথমেই আমার ইমামে আলী মাকামকে কুফার জমিনে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে 1000 সৈন্য নিয়ে গ্রেফতার করে নেওয়ার জন্য এসেছিলেন। কিন্তু ইমামে পাককে তো উনি 3 দিন সুযোগ দিয়েছেন, 3 বার সুযোগ দিয়েছেন, 3 রাত সুযোগ দিয়েছেন। তারপরে আমার ইমামে আলী মাকাম কেমনে যাবেন? যেহেতু কারবালার ময়দান আমার ইমামে আলী মাকামের নুরানি রক্তের রঙিন হবে। কারবালার ময়দান অপেক্ষা করতেছে আমার ইমামে আলী মাকামের নুরানি রক্তের জন্য। শাহাদাত আমার ইমামে আলী মাকামকে হাতছানি দিয়ে ডাকতেছে, উনি তো আর যাইতে পারবেন না। তারপরে ইমাম ময়দানে কারবালায় হযরতে হুর বিন ইয়াজিদ রিয়াহিকে যখন দেখলেন, একজন আমার ইমামে পাকের তাবুতে আসলে ইমামে পাকের শক্তি কোনো বেড়ে যাবে না, ইমামে আলী মাকামের পক্ষের একজন আইসা যুদ্ধ করে সব এজিদিকে কোনো মেরে ফেলতে পারবে না। কিন্তু তারপরও আমার ইমামে আলী মাকাম কত বড় উদার মনের ছিলেন, বললেন জান্নাতি মানুষ জাহান্নামে কেন দাঁড়িয়ে থাকবে। আমার ইমামে আলী মাকাম ঘোড়ায় উঠলেন, সামনের দিকে গেলেন, ময়দানের মাঝখানে গিয়ে আওয়াজ দিলেন, এই এজিদিরা দেখো আমার সঙ্গী সাথী সবাই শাহাদাত বরণ করেছেন, আমার সঙ্গী সাথীদেরকে তোমরা শহীদ করে দিয়েছো। এখন আমার আত্মীয় স্বজন আছে মাত্র কয়েকজন। আমি আবারও তোমাদেরকে বলতেছি, আমি তো এখানে যুদ্ধ করার জন্য আসি নাই, আমি এসেছিলাম কুফাবাসীদের দাওয়াতে। কিন্তু তোমরা পরিস্থিতিকে পরিবর্তন করে দিয়েছো। পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল, কিন্তু এখন প্রতিকূলে চলে গেছে। এখন আমি তোমাদেরকে আবারও বলতেছি, আমি কে দেখো, তোমরা তো নিজেকে মুসলমান বলতেছো, তোমরা যেই নবীর কলমা পড়েছো ওই নবীর নাতি আমি হোসাইন। আমি হোসাইনকে তোমাদের নবীজি বড় আদর করতেন। আমি হোসেন একটু কাঁদলে নারাজান সহ্য করতে পারতেন না। আমি নারাজান সিজদা গেলে আমি নারাজানের পিঠ মোবারকে চড়ে বসলে নারাজান সিজদার মধ্যে বেশি তসবিহ পড়ার মাধ্যমে সিজদাকে লম্বা করে দিতেন। আর সেই নবীজির নাতে আমি হোসাইন, দেখো আমার দিকে তোমরা যে নামাজের মধ্যে যে আওলাদ রসুলের উপর দরুদ শরীফ পড়ো, নবীজির সাথে সাথে নবীজির উপর দরুদ শরীফ পড়ার সাথে সাথে যে আওলাদে পাকের উপর দরুদ শরীফ পড়ো, সে আওলাদে পাকের মধ্যে আমি অন্যতম। এত কিছু বলার পরও এজিদিদের মন ঘামে নাই, মন নরম হয় নাই। এরা কাফের এবং মুশরিক থেকেও এদের অন্তর শক্ত হয়ে গিয়েছিল। কিন্তু আমার ইমামে আলী মাকাম বলতেছেন, এই মুহূর্তে তোমাদের মধ্যে জান্নাতে যাওয়ার জন্য কে আছো বলো? এই মুহূর্তে জান্নাত নেওয়ার জন্য কে আছো? ইমামে পাক যখন এই কথা বললেন, সাথে সাথে হযরতে হুর বিন ইয়াজিদ রিয়াহির বাতিনি পর্দা, চোখের বাতিনি পর্দা খুলে গেল। বসারত চোখে দেখা যায়, সামনে যেগুলো দেখা যায়, আর বসিরত, এটা বসিরত হচ্ছে এই কপালের চোখে যা দেখা যায়, আর বসিরত হচ্ছে অন্তর চোখে যা দেখা যায়। আমার ইমামে আলী মাকাম যখন আওয়াজ করলেন, এই মুহূর্তে জান্নাতে যাওয়ার জন্য কে রেডি আছো, এই কথা বলতেই হযরতে হুর বিন ইয়াজিদ রিয়াহির অন্তর চক্ষু খুলে গেল। ওনার অন্তর চক্ষু খুলে যায়। উনি দেখতেছেন যে আমি একদিকে জাহান্নাম দেখতেছি, অপর দিকে জান্নাত দেখতেছি। 22,000 এজিদিরাও জাহান্নামের উপর দাঁড়িয়ে আছে, আর 8খানা জান্নাত আমার ইমামে পাকের কদম চুমা দিচ্ছে। আমি এখানে কিভাবে থাকতে পারি? আরে না না না, এজিদিদের সাথে দেখা আমি জাহান্নামে যেতে রাজি নাই। আমি দেখতেছি জান্নাত আমার ইমামে পাকের দিকে। এই মুহূর্তে শেষবারের মতো আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, পরিশেষে আমার আকিবত বরবাদ না করে আমি জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত। সেই জন্য আমি ঘোড়ায় উঠে এই মাত্র এই মুহূর্তে আমি ইমামে পাকের কদমে চলে যাব।
হযরত সৈয়দনা হুর বিন ইয়াজিদ রিয়াহি ঘোড়ায় লাফ দিয়ে উঠলেন। উঠা মাত্র ঘোড়ার লাগাম যখন টান দিলেন, ঘোড়া সামনের দিকে দৌড়তেছে। আর এজিদের 22,000 সৈন্যের প্রধান আমর বিন সাদ যখন দেখলো হুর বিন ইয়াজিদ রিয়াহির মধ্যে পরিবর্তন, চেঞ্জিং দেখলো, তখন হুর বিন ইয়াজিদ রিয়াহিকে সম্বোধন করে বলতেছে, আই হুর, শুনো শুনো, মাত্র কয়েকজন বাকি আছে, অধিকাংশকে আমরা কতল করে দিয়েছি। এখন আমরা এদেরকে, যে বাকি কয়েকজন আছে এদেরকে শহীদ করার মাধ্যমে আমরা আমাদের ক্ষমতা, বিভিন্ন জায়গার ক্ষমতা নিয়ে নেব, টাকা পয়সা নিয়ে নেব, জায়দাত নিয়ে নেব। আমরা তো দুনিয়ার জন্য করতেছি। শুনো শুনো শুনো, তুমি দুনিয়া কেন বরবাদ করতেছো? হযরত হুর বিন ইয়াজিদ রাহি আওয়াজ দিলেন, ও আমর বিন সাদ শুনো, ইমাম যখন ময়দানে কারবালায় আওয়াজ দিয়েছিলেন এই মুহূর্তে জান্নাতে যাওয়ার জন্য কে প্রস্তুত আছো বলো, তখন আমার অন্তর্চক্ষু খুলে যায়। আমি সাথে সাথে দেখতে পেলাম তোমরা 22,000 এজিদি জাহান্নামের উপর দাঁড়িয়ে আছো, আর 8খানা জান্নাত আমার ইমামে পাকের কদম চুমা দিচ্ছে। আমার ইমামে পাক তো আমাকে শেষ পর্যন্ত আমাকে জান্নাতে যেতে হবে। কোন আশেক এটাকে উর্দু ভাষায় বলতেছেন, নিকল কর লস্করে আদা से हुर ने मारा ये नारा, निकल कर लश्कर आदा से हुर ने मारा ये नारा, ये देखो जहन्नम से निकलते हैं खुदा वाले। বলতেছে হুর বিন ইয়াজিদ রিয়াহি বলতেছে, ও আশকিয়ারা, ও জাহান্নামীরা, ও ইয়াজিদি সৈন্যরা, দেখো দেখো, জান্নাত যদি নসিবে থাকে তাহলে জান্নাতি মানুষ জাহান্নাম থেকে কিভাবে বেরিয়ে আসে, আমার দিকে তাকাও। আমি জাহান্নামের উপর দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার ইমামে আলী মাকামের আহ্বানে আমার যখন অন্তর চক্ষু খুলে যায়, তখন আমি বুঝে গেলাম আমি জাহান্নামে থাকতে রাজি নাই। জাহান্নামও দেখলাম, জান্নাতও দেখলাম, এজন্য পরিশেষে জান্নাতে চলে যাচ্ছি। ইমামে পাকের কদমে হচ্ছে জান্নাত। হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহি আমার ইমামে পাকের কাছে আসলেন, ঘোড়া থেকে নামতেছেন না, ঘোড়া থেকে নামার আগে বলতেছেন, হুজুর আমার কোতাহি, আমার খামি, আমার বেয়াদবি আপনি মাফ করবেন। হুজুর আমি অনেক বেয়াদবি করেছি, আপনাকে প্রথমে এই কুফার জমিনে 1000 সৈন্য নিয়ে গ্রেফতার করে নিয়ে আসার জন্য আমর বিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের নির্দেশে এসেছিলাম। হুজুর আমাকে মাফ করে দেন, এই কারবালার ময়দানে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। হুজুর আমি যদি আমাকে মাফ না করেন তাহলে হাসরের ময়দানে আপনার নানাজানের শফাত থেকে আমি বঞ্চিত হব, আমি জাহান্নামী হয়ে যাব। হুজুর আমাকে মাফ করে দেন। আমার ইমামে আলী মাকাম বড় উদার মনের মানুষ, রহমতুল আলমিনের নাতি, বলতেছেন, আই হুর বিন ইয়াজিদ রিয়াহি শুনো, তোমার মা তোমার নাম রেখেছে হুর। হুরুন আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে স্বাধীন। তোমার মা তোমাকে নাম রেখেছে স্বাধীন। আমি আজ কারবালার ময়দানে ঘোষণা দিচ্ছি, তোমার নাম অনুসারে তোমার মা যে নাম রেখেছে সেই নামের অর্থের দিকে তাকিয়ে বলতেছি, তোমাকে আমি 7খানা জাহান্নাম থেকে স্বাধীন ঘোষণা করে দিলাম। তুমি 7খানা জাহান্নাম থেকে স্বাধীন। এই কথা শুনে মাত্র উনি আবেগ আপ্লুত হয়ে গোড়া থেকে লাফ দিয়ে নেমে আমার ইমামে পাকের কদমে চুমা দিচ্ছেন। হুজুর আজকে আপনার মেহেরবানি, আপনার দয়া, আমি ছিলাম জাহান্নামে, আপনি আমাকে জান্নাতি করে দিলেন। হুজুর আমাকে এবার অনুমতি দিন, আমি জান্নাতে যাওয়ার জন্য রেডি আছি। হুজুর আমাকে অনুমতি দিন। আমার ইমামে আলী মাকাম হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহিকে অন্তর কলিজার সাথে লাগালেন, বক্কার সাথে জড়িয়ে ধরলেন, তারপর অনুমতি দিলেন। হযরত হুর উনি তার পিপাসিত ছিলেন না, উনি তার তৃষ্ণার্ত ছিলেন না, উনি তো 3 দিন পর্যন্ত খানা পিনা করেছেন এবং বাহাদুর ব্যক্তি ছিলেন। এজিদি সৈন্যদের এই 1000 সৈন্যের প্রধান ছিলেন হযরত হুর। ওখানে এই এজিদিদের সামনে যখন গেল, এজিদিদের মধ্যে একটা হলচল মেচে গেল। এরা বলতেছে, আরে এখন কি করব, এখন আমরা কোন দিকে যাব, এ তো আমাদের সৈন্য ছিল, এখন আমাদের মোকাবেলা করতেছে। হযরত হুর বিন ইয়াজিদ রিয়াহি অনেক এজিদিকে কতল করে দিয়েছেন, অনেক এজিদিকে ওয়াসিল জাহান্নাম, জাহান্নামের দিকে পৌঁছিয়ে দিয়ে শেষ পর্যন্ত এই কারবালার ময়দানে এজিদিদের তীরের পর তীরের আঘাত, তলবারের আঘাত, নেজার আঘাতে উনিও শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত সৈয়দনা হুর বিন ইয়াজিদ রিয়াহির শাহাদাতের পর এখন ইমামে পাকের সামনে ইমামে পাকের কদমে আসতেছেন হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকজন ছেলে হযরত আব্দুর রহমান বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার দুই ছেলে তো আগে শাহাদাত বরণ করেছিলেন, হযরত ইমামে মুহাম্মদ, হযরত ইমাম ইব্রাহিম, ছোট্ট ছোট্ট ছেলে রাদিয়াল্লাহু আনহুমা, ওনারা তো আগে শাহাদাত বরণ করেছিলেন ওই জালেম হারেসের হাতে। এখন এই হযরত আব্দুর রহমান বিন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, বলেন চাচা যান আমাকে অনুমতি দিন, আমি ওই পথে চলে যাব যে পথে আমার ছোট ছোট ভাইয়েরা চলে গেছে, আমি ওই পথে চলে যাব যে পথে আব্বা চলে গেছেন। হযরতে ইমামে আলী মক্কাম হযরত আব্দুর রহমান বিন মুসলিমের দিকে তাকিয়ে বলতেছেন, বাতিজা আমি কোন চোখে তোমার দিকে তাকিয়ে বিদায় দেব? তোমার আব্বার শাহাদত যথেষ্ট, তোমার ছোট ছোট ভাইদের শাহাদত যথেষ্ট, তোমার এখানে মা বোনেরা আছে, এদেরকে নিয়ে তুমি মদিনা শরীফ চলে যাইও। উনি বলতেছেন চাচা যান আমাকে মাহরুম করবেন না শাহাদতের পেয়ালা পান করা থেকে, আমিও শাহাদতের পেয়ালা পান করতে চাই। হযরতে সৈয়দনা আব্দুর রহমান বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আকুতি মিনতির কারণে আমার ইমামে পাক ওনাকেও অনুমতি দিতে বাধ্য হয়ে গেলেন। শেষ পর্যন্ত উনিও যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করেছিলেন। লম্বা লম্বা ঘটনা আছে, কিন্তু জুমার ময়দানে তো সংক্ষেপে বলতে হয়। হযরতে আব্দুর রহমান বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর এখন আসতেছেন হযরতে সৈয়দনা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই আব্দুল্লাহ বিন মুসলিম। দেখেন কারবালার ময়দানে আব্দুল্লাহ বিন মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি অনুমতি নিয়ে গিয়ে উনিও শাহাদত বরণ করেছেন কারবালার ময়দানে। এরপর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক ছেলে উনি আসলেন, উনিও শাহাদত বরণ করলেন। ওনাদের শাহাদতের পর এখন আমার ইমামে আলী মকামের সামনে আসতেছেন আমার ইমামে পাকের বাতিজাগণ। এই কারবালার ময়দানে ইমামে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার চারজন ছেলে ছিলেন, চারজনের মধ্যে এক একজন করে তিনজন ইমামে পাকের অনুমতি নিয়ে, অনুমতি দিতে না চাইলেও ওনারা যখন শাহাদতের প্রতি এত আগ্রহ, আমার ইমামে পাক ওনাদেরকে বঞ্চিত করেন নাই। তিনজন শাহাদত বরণ করার পর চতুর্থ নম্বরে আসছেন ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত ইমামে কাসেম বিন হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আসলেন চাচা যান আমাকে অনুমতি দিন, আমিও আমার ভাইয়েরা যে পথে চলে গেছে ওই পথে চলে যাব। এই কথা বলার পর হযরত ইমামে আলী মাকাম বললেন, আই কাসেম শুনো, তোমার তিন ভাই শাহাদত বরণ করেছে, তোমার মা আছে, তোমার চাচিরা আছে, তোমার বোনেরা আছে, এদেরকে নিয়ে তুমি মদিনা শরীফ চলে যাইও। আমি তোমাকে বলতেছি তুমি জীবিত থাকো। হযরত কাসেম বলতেছেন চাচা যান আমি আর জীবিত থাকতে চাই না, আপনার পরে আমার জীবনের কোনো দাম নাই। আমার ইমামে আলী মকাম বললেন, বাতিজারে তোমার তিনজন ভাই, আমার তিনজন বাতিজা শাহাদত বরণ করেছে, তুমি হলে কমপক্ষে থাকো, তুমি আমার ভাইজানের একটা নিশানা, বেঁচে থাকো আমি তোমাকে বলতেছি। এই কথা বলার পর হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন চাচা যান না না আমি যুদ্ধের ময়দানে যাব, আমি নানাজান দাদাজানের কাছে চলে যাব। আমার ইমামে আলী মাকাম বললেন, বাতিজারে শুনো, তোমার আব্বার একটা বড় ইচ্ছা ছিল, তোমার আব্বার একটা বড় শখ ছিল, আমার বেটি সকিনা যখন বড় হবে তোমার সাথে শাদী হবে। আমি তোমাকে বলতেছি তুমি তোমার আব্বার ইচ্ছাটা পূরণ করে নিও। এই কথা বলার পর হযরত ইমামে কাসেম বললেন চাচা যান আব্বাজানকে 20 পরে যখন শাহাদাত বরণ করতে হচ্ছিল, আব্বাজানকে শহীদ করে দিচ্ছিল, তখন আব্বাজান শাহাদাতের আগে আমার গলায় একটা তাবিজ ঢেলে দিয়েছেন, বলেছিলেন কাসেম শুনো শুনো শুনো, বড় মুসিবতের সময় যখন আসবে তখন এই তাবিজ খুলে তুমি পড়বে। হযরতে সৈয়দনা ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও চাচা যান আমি চিন্তা করলাম পৃথিবীর মধ্যে এর চাইতে বড় মুসিবতের সময় আর কখন আসবে। তখন আমি গলা থেকে তাবিজটা নিয়ে খুললাম, খুলে পড়লাম। আমি বড় আশ্চর্য হয়ে গেলাম, আব্বা যেন জানতেন আপনি যে ময়দানে কারবালায় শাহাদত বরণ করবেন, যেহেতু আমার পেয়ারা রাসূল ইমামে পাকের শাহাদতের সুসংবাদ দিয়েছিলেন। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা জানতেন, হযরত সাইয়্যিদা কায়নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে আমার সন্তান একদিন কারবালার ময়দানে শাহাদত বরণ করবে। হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা পুরো আব্বা জান ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমামে পাকের বড় ভাই তিনিও জানতেন এবং লিখে গেছেন, ও আমার শাহজাদা কাসেম শুনো শুনো শুনো, এমন একদিন সময় আসবে তুমি তোমার চাচা জানের সাথে ময়দানে কারবালায় থাকবে। সেই দিন তোমার চাচা জানের উপর যারা জান নেসার করবে, যারা নিজের জান জীবন উৎসর্গ করবে, তাদের সম্মান আল্লাহর দরবারে অনেক বড় হবে। চাচা জান আমার আব্বা জানের এই ইচ্ছাটা আছে,
ওই ইচ্ছা ছিল যে আপনার বেটি সকিনের সাথে আমার বিবাহ হবে, সে একটা ইচ্ছা। আব্বাজানের আরেকটা ইচ্ছার কথা কারবালার ময়দানে আপনি আপনার সামনে তুলে ধরলাম। দেখেন, এটা আব্বাজানের লেখা চিঠি। আমার ইমামে আলী মাকাম চুপ হয়ে গেলেন। শেষ পর্যন্ত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের ময়দানে যেতে অনুমতি দিতে বাধ্য হয়ে গেলেন। ঘোড়ায় চড়াই দিলেন ভাতিজাকে, কলিজার টুকরা ভাতিজা এসেছিলেন চাচার সাথে দাওয়াতে, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আজকে কারবালার ময়দানে যুদ্ধ উপনীত হতে হলো। হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ায় চললেন। আমার ইমামে আলী মাকাম মাথায় পাগড়ি উঠাইয়ে দিলেন, হাতের মধ্যে তরবারি তুলে দিলেন। উনি কে? উনি হায়দারে কররার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, শের খুদার বাহাদুর নাতি। 21 বছরের নওজোয়ান, 3 দিন পর্যন্ত খানা নেই, পানি নাই, এরপরে দুর্বল হন নাই। আমার ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গিয়ে বাঘের মধ্যে এমন হুঙ্কার দিলেন, কেন দিবেন না, উনি তো শের খুদার নাতি। এমন হুঙ্কার দিলেন, বাইজের সৈন্যদের মধ্যে একবারে কম্পন সৃষ্টি হয়ে গেছে। মনে হচ্ছিল তাদের পায়ের নিচের মাটির মধ্যে ভূমিকম্প চলতেছে। এই জালেমেরা, এই ভীত কাপুরুষের দলেরা, শ্রীগাল কুকুরের দলেরা সবাই ভয় পেয়ে গেল। কেউ আমার ইমামে পাকের সামনে আসতেছে না। আমর বিন সাদ বলল, ও আরজক পহলওয়ান, তুমি তো আমাদের থেকে মাসে মাসে বাধা পাও, এখন তুমি যদি এই কাসেমকে শহীদ করতে পারো, কতল করতে পারো, তাহলে তোমার জন্য মহা পুরস্কার আছে। আরজক বলতেছে, ও স্যার, আপনি কি বলতেছেন? এই একজন এই ছোট্ট বালক, ওর মোকাবেলায় ছোট্ট বালক, এই বালকের বিরুদ্ধে আমি মোকাবেলা করব নাকি? আমি তো একজন বড় পহলওয়ান। এই যুদ্ধের ময়দানে আমার 4টি সন্তান আছে, যে কোন একজন সন্তান, এই বাচ্চা এই কাসেমকে কতল করতে সক্ষম। এই কথা বলে আরজক পহলওয়ান তার ছোট্ট ছেলেকে প্রথমে পাঠিয়ে দিল। হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। আরজকের ছেলে আসলো, ইমামে পাক ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করতেছে, গালাগালি করতেছে। আজকে যেভাবে আজকে আমাদের দেশে খারেজিরা আওলাদ রাসূলের সামনে গালমন্দ করে, এগুলো ওই এজিদিদের থেকে শিখেছে। এজিদিরা গালমন্দ করতেছে, আমার ইমামে পাককে অকাট্য ভাষায় গালাগালি করতেছে। ইমাম সবর ধরতেছেন, ইমাম বলতেছেন, ঠিক আছে, তুই আমাকে গালি দিচ্ছিস, কিন্তু আমাদের গালি দেওয়া, মুখ খারাপ করে আমাদের স্বভাব কোনোদিন নয়। শুন শুন শুন, তুই আসছিস আমার সাথে মোকাবেলা করার জন্য, আয় তুই তরবারি উঠে, আমিও তরবারি উঠাচ্ছি, দর্শকরা দেখবে এই যুদ্ধের ময়দানে কারা কামিয়াব হয়। হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোকাবেলায় এই আরজক পহলওয়ানের ছোট ছেলে যখন তরবারি নিয়ে ইমামে পাকের উপর আঘাত করতে চাইলো, তার তরবারির আঘাত ইমামে পাক কাটিয়ে ইমাম এমন এক তরবারির আঘাত করলেন, মুহূর্তের মধ্যে আরজকের ছোট ছেলে 2 টুকরো হয়ে মাটিতে পড়ে গেছে। শেরে খুদার বাহাদুর নাতি জওহর দেখায় দিয়েছে। এই এই আরজক পহলওয়ানের ছোট ছেলে, সে যখন ময়দানে কারবালায় টুকরা হয়ে পড়ে গেছে, আর তার 3য় নম্বর ছেলে দৌড়ে আসছে ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য। সময় তো সংক্ষেপ, এই জন্য বলতেছি, কথা আর বাড়াতে পারতেছি না। ইমামে আলী মাকামের এই ভাতিজা হযরত ইমামে কাসেম মুহূর্তের মধ্যে এই 3য় ছেলেকে কতল করে দিয়েছে। এর 2য় ছেলে আসছে, তাকেও কতল করে দিয়েছে। প্রথম ছেলে আসছে, তাকেও কতল করে দিয়েছে। আরজক পহলওয়ানের 4জন পুত্র সবাই যখন শেষ হয়ে গেছে, তার বংশ যখন শেষ, সে চোখে আর অন্ধকার দেখতেছে। তার গুমান, তার অহংকার, অহমিকা সব মাটির সাথে মিশে গেছে। আমর বিন সাদ বলতেছে, এখন কি করবি? তোর তো 4টা ছেলে মরে গেছে। বলে, আমার 4টা ছেলের প্রতিশোধ আমাকে একাই নিতে হবে। এই আরজক 4 ছেলের প্রতিশোধ নিতে আসছে। আমার ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন মোকাবেলায় আসছে, ইমামে আলী মাকাম বললেন, আই আরজক, আমি তো জানতাম তুমি বড় পহলওয়ান, যুদ্ধের ময়দানে বড় বীরত্বের সাথে লড়তে পারো, কিন্তু ঘোড়ার মধ্যে যে উঠলে পায়ের সাথে বেল লাগাইতে হয়, সেটা তো তোমার জানা নাই। যুদ্ধের ময়দানে দুশমনকে ঘায়েল করার জন্য এই ধরনের কথা বলা জায়েজ আছে যুদ্ধের ময়দানে। ইমাম যখন এই কথা বললেন, এই আরজক পহলওয়ান চিন্তা করলো, কিরে, আমি কি পায়ের বেল লাগাই নাই? সে নিচের দিকে বেলের দিকে তাকাইতে আমার ইমাম আলী মাকাম একই আঘাতে তাকে 2 টুকরা করে দিয়েছে। এই বাহাদুরের গুমান, অহংকার সব মাটির সাথে মিশে গেছে। এই 4জন 5জনকে কতল করে ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার ইমামে পাকের কাছে দৌড়ে আসলেন, চাচা যান আমি তাদের 5 জন পহলওয়ানকে কতল করে দিয়েছি, পানির পিপাসায় বড় কাতর, চাচা যান একটু পানি পেলে একজনকে জীবিত ছাড়তাম না। আমার ইমামে আলী মুকাম বলেন, কাসেম একটু ধৈর্য ধারণ করো, সময় আর বেশি নাই, তুমিও নানাজানের কাছে চলে যাবে, তোমার জন্য নানাজান অপেক্ষা করতেছে হৌজে কসরের পানি নিয়ে। আমি দেখতেছি ও কাসেম তুমি যাও, আবার যুদ্ধের ময়দানে চলে যাও। হযরত ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ইমামে পাকের অনুমতি নিয়ে যুদ্ধের ময়দানে আসে, বেশ কয়েকজন এজিদিদেরকে কতল করে। তারপর যখন চতুর্দিক থেকে এজিদিরা ওনার দিকে তীর নিক্ষেপ করতেছে, ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা নূরানী শরীরে তীরের পর তীরের আঘাত লাগতে লাগতে আমার ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা রক্ত শূন্য হয়ে গেলেন। তখন যখন গোড়া থেকে যখন আস্তে করে পড়ে যাচ্ছিলেন, এজিদিরা দৌড়ে এসে ওনাকে ঘিরে ফেললো। আর মুহূর্তের মধ্যে এই জান্নাতের দুলহা, জান্নাতের মেহমান, হাসানানি করিমান, যারা জান্নাতের যুবকদের সম্রাট, এই জান্নাতের যুবকদের সম্রাটের সন্তান হযরত সাইয়্যিদনা ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমার ইমামে আলী মক্কার অন্তরে বড় সদমা লেগেছিল, তারপরেও ধৈর্য ধারণ করেছেন। এই কারবালার ময়দানের ঘটনা। আর আমি সামনের দিকে যেতে পারতেছি না, সময় আমাকে অনুমতি দিচ্ছে না। তো ইনশাআল্লাহ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, আপনাদের মাঝে আগামী বছর যদি আমি এখানে আসার তৌফিক হয়, এই মিম্বরে বসার, আমি এই মজলুমে কারবালা 7ম পর্ব থেকে শুরু করব। হযরত সাইয়্যিদনা ইমামে কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর থেকে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কারবালার শহীদগণদের উসিলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন, আমিন। কারবালার ময়দানে ইমামে আলী মাকাম যে জহর দেখিয়েছেন এবং যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন যে বাতিলের সামনে মাথা নত করা যাবে না, বাতিলকে কোন অবস্থায় সমর্থন করা যাবে না। আমরা আমাদের দেশে যত ইসলাম নামদারি বাতিল ফেরকা আছে, ওই কারবালার শিক্ষা নিয়ে আমরা আমাদের আকীদার উপর মজবুত থাকতে হবে। আমরা এদেশের কোন বাতিলকে আমরা সমর্থন করতে পারি না। আমরা ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিক্ষা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এবং ইমাম আমাদেরকে ইমানের উপর মজবুত থাকার শিক্ষা দিয়েছেন, আমল ঠিকভাবে করার শিক্ষা দিয়েছেন। ইমাম ময়দানে কারবালায় নারী জাতির পর্দার শিক্ষা দিয়েছেন, কোরআনে পাকের তেলাওয়াতের শিক্ষা দিয়েছেন, রোজা রাখার শিক্ষা দিয়েছেন, বেশি বেশি নামাজ পড়ার শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাগুলো আমল করে আমাদের দুনিয়া এবং আখিরাত রোশন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে গত জুমাইয়ে বলছি যে আমাদের আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে যখন গৌসিয়া কমিটির ভাইয়েরা ত্রাণ দিতে যাচ্ছিলেন, পীরে বাঙ্গাল হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মুদ্দাজিলুল আলীর নির্দেশে, তখন এই বাইরে থেকে আমাদের ভাইয়েরা যারা প্রবাস জীবনে আছেন, গৌসিয়া কমিটি, আমেরিকা গৌসিয়া কমিটি, আমাদের এই ইউএই এবং কাতার, দোহা, সৌদি আরব সহ বাইরে যে সমস্ত বাইরে আছেন, ওনারাও যতটুকু সম্ভব ওনারা এই গরিব অসহায় মানুষগুলো যাদের ঘরবাড়ি ভেঙে গেছে এবং যারা এই ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যে এগিয়ে আসার জন্য বাহির থেকে গৌসিয়া কমিটির ভাইয়েরা এবং আপামর সুন্নি জনতা অনেক সাহায্য করেছেন। এবং আমাদের দেশের গৌসিয়া কমিটির ভাইয়েরও এবং আপামর জনসাধারণেরা অনেক সাহায্য সহযোগিতা করেছেন। এই জন্য আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে আমার সেক্রেটারি জেনারেল মহোদয় আমাকে বলেছেন, উনি আন্তরিকভাবে আঞ্জুমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এবং সাথে সাথে আমেরিকার পক্ষ থেকে ওনারা অল্প সময়ের মধ্যে আমেরিকার একটা স্টেট নিউ ইয়র্ক সম্ভবত, ওখান থেকে আমাদের এই গৌসিয়া কমিটির ভাইয়েরা 2,24,000 প্লাস টাকা পাঠিয়েছেন। ওনাদের জন্য একটু দোয়া করতে ওনারা আবেদনও করেছেন। ওনারা আরও ইনশাল্লাহ পাঠানোর জন্য চেষ্টা করতেছেন যে মানুষের সাহায্যে যাতে এগিয়ে আসতে পারে। তো আপনারা যারা যারা সাহায্যে এগিয়ে এসেছেন, আমাদের গৌসিয়া কমিটি, আঞ্জুমান এবং আমাদের আলেম ওলামা সুন্নি সংগঠনগুলো প্রত্যেককে আমি এবং প্রত্যেক সংগঠনের প্রতি আমি মোবারকবাদ জানাচ্ছি, সংগঠনের নেতাকর্মীদের প্রতি। এবং যে সমস্ত ওলামা একরাম, তরুণ ওলামা একরাম গিয়েছেন, এখনও যাচ্ছেন, ওই তেরান বন্যা শেষ হয়ে গেছে, বন্যা পরবর্তী যে ক্ষতগুলো বেশি উঠছে, ঘরবাড়ি শেষ হয়ে গেছে, এখনও আমাদের আলেম ওলামারা এবং গৌসিয়া কমিটির ভাইদের এই বিভিন্ন বন্যা কবলিত এলাকায় আসা যাওয়া বন্ধ করেন নাই। ওনারা সেখানে গিয়ে ক্ষতির পরিমাণ দেখে কিছু টিন, কিছু ঘর করে দেওয়ার জন্য, কিছু বেড়া কিনে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওনাদের প্রত্যেকের এই দান অনুদানকে কবুল করুন, আমিন। এবং আমাদের আগামী 14ই আগস্ট মনে রাখবেন, জুমাবার,
আমাকে সেক্রেটারি জেনারেল মহোদয় বলেছেন 14 আগস্ট জুমাবার আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে গৌসিয়া কমিটির সার্বিক সহযোগিতায় পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফ তথা মাহে রবিউল নূর শরীফের স্বাগত র্যালি বের হবে আমাদের জমিয়তুল ফলা জামে মসজিদের ময়দান থেকে। এটা 14 আগস্ট জুমাবার, এটা লিখে রাখবেন, মনে রাখবেন। এবং সাথে সাথে চাঁদ দেখা সাপেক্ষে 23 আগস্ট এবং 26 আগস্ট যথাক্রমে 9 রবিউল আউয়াল শরীফ এবং 12 রবিউল আউয়াল শরীফ আমাদের আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে ঢাকায় জুলুস এবং চট্টগ্রামের বিশ্বের সেরা জুলুস আমার হুজুরে কাবলা সদারতে বের হবে। এটা কিন্তু 23 এবং 26 বলছি, কিন্তু এটা চাঁদ দেখা সাপেক্ষে, একদিন এদিক সেদিক হতেও পারে, কিন্তু 9 রবিউল আউয়াল 12 রবিউল আউয়াল এটা ঠিক থাকবে ইনশাআল্লাহ। তো জুলুসে জন্য আজকে আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা কিংবা জুলুসে যারা আছে আমার আপামর জনসাধারণ, ওনারা এখন থেকে খেদমতের মধ্যে নেমে গেছে। আমাকে সেক্রেটারি জেনারেল মহোদয় বলেছেন যে পীরে বাঙ্গাল হুজুর আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মুদ্দাজিলুল আলীর সাথে কথা হয়েছে। হুজুরে কাবলা এগুলো শুনে অনেক আনন্দিত হয়েছেন। যারা জুলুসের জন্য এগিয়ে আসতেছেন, এই বিশ্বের সেরা জুলুস মিলাদুল নবীর জুলুস এগুলা করার জন্য যারা বিভিন্নভাবে সহায়তা করতেছেন এবং বিভিন্ন কার্যক্রমের মধ্যে ওনারা জড়িত হয়ে গেছেন, ওনারা পতাকা বানানোর জন্য এবং ব্যানার পেস্টুন বানানোর জন্য, সাথে সাথে আরও প্রস্তুতি যেগুলো আছে গেট তুরন করার জন্য, যারা যেভাবে খেদমত করতেছে পীরে বাঙ্গাল হুজুর ওনাদের জন্য দোয়া করছেন। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জশ্নে জুলুসের জন্য আমরা সার্বিকভাবে যাতে সাহায্য সহায়তা করতে পারি। আমি তো বারবার বলে থাকি এই জশ্নে জুলুস এটা আমাদের জন্য সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। এটা এই অনেক সময় আমাদের প্রবাসী ভাইরা যারা আছে, সুন্নি ভাইরা, গৌসিয়া কমিটির ভাইরা, ওনারা ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহার ছুটি না কাটিয়ে ওনারা রবিউল আউয়ালের ছুটি কাটানোর জন্য অপেক্ষায় থাকেন। রবিউল আউয়াল শরীফ আসবে, সকল ঈদের সেরা ঈদ। আমাদের পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবীদের এই দরাদমে তশরিফ এনেছিলেন। এত বড় মহান নেয়ামত, নেয়ামতে উজমা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেয়ামত, আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ নেয়ামত যে আমাদের মাঝে আল্লাহ পাক দান করেছেন, এর চাইতে বড় খুশির ব্যাপার আর কি আছে? এই জন্য আমরা খুশি উদযাপন করব। আর ইবলিস শয়তান সে সেদিনও নারাজ হয়েছিল, এখনো নারাজ, কিয়ামত পর্যন্ত নারাজ। ইবলিস শয়তানের ছেলেরা যারা মানুষ শয়তান, তারও নারাজ থাকবে। এরা সবসময় অসন্তুষ্ট থাকবে, এটা কোনোদিন তারা খুশি হতে পারবে না। এরা জশ্নে জুলুস দেখলে এদের পেটের কামড়ে আরম্ভ হয়ে যায়। এটা তারা যেহেতু ইবলিশের অনুসারী। এটা যাই হোক, আপনারা প্রত্যেকের জুলুসের জন্য ভালো করে প্রস্তুতি নিয়ে নেন। এবং আগামীকাল শনিবার এখানে হবে আমাদের, যেহেতু খানাকা শরীফের কাজ চলতেছে, আগামীকাল গিয়ারবি শরীফ আমাদের এই মসজিদে অনুষ্ঠিত হবে বাদে মাগরিব থেকে ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে চলে আসবেন। সাথে রাতে আমি আমাদের সম্মানিত মোতোয়াল্লি মহোদয় থেকেও ছুটি নিয়েছি, আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় থেকেও ছুটি নিয়েছি, আজকে আপনাদের থেকেও একটু ছুটি নিচ্ছি। এই 3 বছরের মধ্যে আমার জুমা আল্লাহর মতো একটু মিস হয় নাই। আমি 2টা জুমা আপনাদের থেকে ছুটি যাচ্ছি, যেহেতু আমি অনেক কষ্ট করে ভিসা পাইছি। যারা আমাকে ভিসা পাওয়ার জন্য সহায়তা করেছে আমি তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং ওনাদের জন্য অন্তর থেকে দোয়া করতেছি। আমার ওই আলা হযরত কাবলার দরবারে আমি 2-3 বছর থেকে যেতে পারি নাই। আজমির শরীফ আমার গরিব নামাজের দরবারে, যার উসিলায় আমরা এই ভারতবর্ষে ইসলাম পেয়েছি, ওনার একটু জিয়ারতের ইচ্ছা করেছি। আমি ওই দরগা শরীফে হাজিরি দেওয়ার এবং দিল্লি মাজারাতে হাজিরি দেওয়ার একটু ইচ্ছা পোষণ করেছি। আমি সফরে যতদিন থাকবো এই 2 জুমা বাদ যাবে ইনশাল্লাহ। যোগ্য আলেম আপনাদের এখানে জুমা পড়াবেন, আমাদের জামিয়ার শিক্ষক আপনারা দেখবেন ইনশাল্লাহ, যারা জুমা পড়াবেন হয়তো আমার থেকে আরও যোগ্য ওনারা। আমার ছাত্র হলো অনেক সময় ছাত্র শিক্ষক থেকে যোগ্য হয়ে যায়, ওনারা ইনশাল্লাহ জুমা পড়াবেন এই 2 জুমা। আর যদি আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, এরপরে রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা, যেটা 14 আগস্ট যেদিন র্যালি বের হবে, ওই দিন রবিউল আউয়াল শরীফের প্রথম জুমা হবে ইনশাল্লাহ। ওই দিন ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি শরীক হব, যদি আল্লাহ পাক তৌফিক দিয়ে থাকেন, হায়াতে বাঁচিয়ে রাখেন। আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। আমি আগামী সোমবার সকাল 9টা থেকে আমার ঘর থেকে, সকাল 8টা থেকে ঘর থেকে বের হব ইনশাল্লাহ। আর আপনারা, আমিও আপনাদের জন্য সফরের মধ্যে দোয়া করব, কারণ হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সফরের মধ্যে দোয়া কবুল হয়। আমি গুনাহগার হতে পারি, কিন্তু নবীজির এই হাদিসে পাকের উপর আমার ঈমান আছে, ইয়াকিন আছে। আমি আপনাদের প্রত্যেকের কথা আমি স্মরণ রাখবো। আর সেখানে হয়তো আজমির শরীফ একটা জুমা হতে পারে, আলা হযরত কাবলার দরবার আরেকটা জুমা হতে পারে, সেখানেও আপনাদের এই স্মৃতি আমার চোখের মধ্যে বাসবে। আমি সেখানে আপনাদের জন্য দোয়া করব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।